বর্তমানে বাংলাদেশে যতগুলো পার্ক রয়েছে তার মধ্যে অন্যতম ড্রিম হলিডে পার্ক। প্রায় ৬০ একর জমির উপর গড়ে ওঠা এই পার্কে রয়েছে অসংখ্য রাইড ও পশু পাখি থেকে শুরু করে ওয়াটার পুল। এখানে আপনারা বাচ্চাদের জন্য যেমন পাবেন অসংখ্য রাইড, তেমনি বড়দের জন্য পাবেন ভয়ঙ্কর সব রাইড, সাথে ডুপ্লেক্স, কটেজ, ওয়াটার পুল থেকে শুরু করে কৃত্রিম লেক ও কৃত্রিম পর্বত। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ড্রিম হলিডে পার্কের সমস্ত খুঁটিনাটি তথ্য। ভিউয়ার্স, আমি এখন আছি বাংলাদেশের অন্যতম একটি পার্ক ড্রিম হলিডে পার্কের সামনে। আজকে আমি সারাদিন এই পার্কে ঘোরাঘুরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম খরচে এই পুরো পার্কটি ঘুরে দেখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আর এটি হলো প্রথম গেট, এদিক দিয়ে গাড়িগুলো ঢুকছে। আর আপনাদের জানিয়ে দিই আপনারা কিভাবে আসবেন। এখানে আপনারা মূলত বাসেও আসতে পারেন, ট্রেনেও আসতে পারেন। আমার মনে হয় ট্রেনের থেকে বাসে আসলে সবথেকে বেশি সুবিধা হবে। যেমন আমরা কিন্তু কুড়িল বিশ্ব রোড এসেছি, প্রথমে কুড়িল বিশ্ব রোড থেকে এসি বাসে করে ডাইরেক্ট চলে এসেছি ড্রিম হলিডে পার্কের সামনে। ভাড়া নিয়েছে 150 টাকা, সময় লেগেছে মাত্র 2 ঘন্টা। আর আপনারা চাইলে মহাখালী বা গুলিস্তান থেকেও আসতে পারেন, সেখান থেকে 110 থেকে 130 টাকা মতো ভাড়া নেবে নন এসি বাসে। আর চারপাশে এখানে গাড়িগুলো রাখা হয়েছে। আর সামনে হলো এখানে টিকিট কাউন্টার। আর এটা হলো ড্রিম হলিডে পার্কের টিকিট কাউন্টার। আর পাশে এখানে ডাচ বাংলা ব্যাংক এবং সিটি ব্যাংকের বুথ আছে, আপনারা চাইলে এখান থেকে টাকা উঠাতে পারবেন। আর আমরা এখন টিকিট কাটবো এখান থেকে। আর এখানে আসলে আপনারা বিভিন্ন রকম প্যাকেজও পাবেন। এখানে 2 জনের প্যাকেজ আছে, 2 জনের প্যাকেজ 2500 টাকা এবং 4 জনের প্যাকেজ 4500 টাকা। এই প্যাকেজের মধ্যে আপনারা পার্কে প্রবেশ, ওয়াটার পার্ক এবং সাথে 20টা রাইড ফ্রি পাবেন। এছাড়া আপনারা কিন্তু 320 টাকা দিয়ে টিকিট কেটে শুধু ভিতরে ঢুকতে পারবেন, যেটা আমরা করছি। আমরা ভিতরে ঢুকবো, ঢুকে বিভিন্ন রাইডের জন্য আলাদা আলাদাভাবে টিকিট কেটে রাইডগুলোতে উঠবো। তো আমরা টিকিট কেটে নিয়ে এসেছি, এখন ভিতরে ঢুকবো। ড্রিম হলিডে পার্কের ভিতরে ঢুকলেই প্রথমে দেখতে পাচ্ছি একটা পৃথিবী, আর এখানে ভাস্কর্য। আর এখানে আসলে গেটের সামনেই আপনারা পেয়ে যাবেন একটা ম্যাপ, বিশাল বড় ম্যাপ। এই ম্যাপের মধ্যে কিন্তু পুরো ড্রিম হলিডে পার্কটা দেখানো হয়েছে। আপনারা কোন জায়গায় যাবেন, কোন কোন রাইড পাবেন, সব কিছু এখানে দেখানো আছে। তো চলুন আমরা এখন ভিতরে ঢুকে পড়ি। আচ্ছা, ভিতরে ঢোকার পর বাম পাশে এখানে একটা খোলামেলা জায়গা আছে, এখানে প্যান্ডেল বাঁধা। আমার মনে হয় এখানে পিকনিকের জন্য, যারা পিকনিক করতে আসবে তারা এখানে কোনো অনুষ্ঠান করবে। আর প্রথমে এসে এই সাইডে আসলেই দেখতে পারবেন এগুলো হলো সব বাচ্চাদের রাইড। বাচ্চাদের রাইডগুলো এদিকে আছে। আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা কিন্তু এই রাইডগুলোতে উঠতে পারবে। আমরা এখন বড়দের রাইডের দিকে যাব। আর আজকে কিন্তু দেখলাম প্রচুর মানুষ এসেছে। আর পার্কের ভিতরে ঢুকলে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় দোকান পাবেন, খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম। এই যে এটার নাম হলো ড্রিম জামদানি হাউস, এখানে বিভিন্ন রকম খাবার পাবেন। আর এখানে আছে বাম্পার কার দেখতে পাচ্ছি, যদিও এখন কোনো মানুষ নেই এখানে, জানি না উঠতে পারবো কিনা আসলে। আর এখানে আসলে আপনারা বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবেন, কিনতে পারবেন। আর সামনে যে এইসব গাড়ি আছে, এই গাড়িতেগুলো করেও আপনারা ঘুরতে পারবেন। আর এখানে স্কাই ট্রেন আছে, আমরা উঠবো সব কিছুতেই আস্তে আস্তে। আর এখানে নতুন একটা রাইড আসবে সামনে, ওয়াটার রয়্যাল কার, এটা নতুন আসবে। দেখি আমরা এখন রাইডে ওঠা শুরু করবো আস্তে আস্তে। আর এই যে এখানে কিন্তু বোট আছে, আপনারা বোটে উঠতে পারবেন। এবং আমরা যে যে রাইডগুলোতে উঠবো আপনাদেরকে খরচ সম্পর্কে জানিয়ে দিব, যদি আলাদা টিকিট কাটেন তাহলে কত লাগবে। তো চলুন আস্তে আস্তে ভিতরে গিয়ে রাইড ওঠা শুরু করি। আমরা এখন রোলার কোস্টারের টিকিট কাটবো, দেখি কত করে নেয়। তো আমরা এখন ভূতের বাড়িতে যাব, টিকিটটা কেটে নিই। সাথে থাকো মিয়া, আরে তুমি আমাদের
এইদিকে আমার দিকে তোলো, মানে একজন অসহায়ভাবে শুয়েছিল, হয়তো কঙ্কাল হয়ে গেছে পরে। আবার আমরা ওই দিক দিয়ে বাইরে চলো, এই দিক দিয়ে বাইরে, ওই দিক দিয়ে বাইরে চলো, আরেকটু শুট করো। শেষ মনে হয়। চলো আমরা ওই দিক দিয়ে বাইরে। আর পার্কের আরেক সাইডে আসলে এখানে বিভিন্ন রকম প্রাণী আছে, মানে একটা মিনি জু আর কি। বিশেষ করে এখানে হরিণ দেখতে পাচ্ছি। আসলে কাহিনী হয়েছে এখানে এত জায়গায় গান ছেড়ে রেখেছে, কপিরাইটের ভয় তো শেষ। যাই হোক, এখানে হলো গিয়ে সাফারি জোন, সামনে সাফারি জোন ফ্রি, এটার সাথে এটা ইনক্লুডেড। আমরা এখন সাফারি জোনের দিকে যাচ্ছি। আমরা এখন হেঁটে যে জায়গাটা এসেছি এখানে একটা লেকের মতো, আর ওটা কিন্তু আদর্শ গ্রাম, ওখানে আমরা যাবো একটু পরে। আচ্ছা, এখানে অনেক সুন্দর করে সাজানো, এটা আসলে বাথরুম সম্ভবত, অনেক সুন্দর করে সাজিয়েছে। এই পার্কে পাবেন বিভিন্ন রকম পশু পাখি, যার মধ্যে বানর অন্যতম। অনেকে এই সকল প্রাণীকে খাবার দিলেও অবশ্যই এই ক্ষেত্রে সচেতন থাকবেন। আর এখানে কিন্তু ময়ূর দেখতে পাচ্ছি, পেখম খুললে আরো ভালো লাগতো। এটা হলো ছোট ময়ূর, দূরে বড় বড় ময়ূর আছে কয়েকটা। এছাড়া এই পার্কে পাবেন টানেল, যা পানির নিচে অবস্থিত। সাথে রয়েছে ছোট বাচ্চাদের জন্য অসংখ্য রাইড। সামনে দেখেন, এটা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1, বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন আকাশের উপরে থাকলেও আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি। আর এদিকে আরেকটা জিনিস, সেটা হলো গিয়ে পদ্মা সেতু। পদ্মা সেতু দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, ওই যে ট্রেন। আর এদিকে নিচ দিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে কিন্তু স্পিড বোটও যাচ্ছে। সব কিছু দেখাবো আমরা। এই যে এখান থেকে ওই পারে যাবো, ওই পারে গিয়ে ওই পারের জিনিসগুলো ঘুরে বেড়াবো। আর এখানে লেখা আছে চিপস, আইসক্রিম, চকলেট, যে কোনো কিছু বোতল পানিতে ফেলা সম্পূর্ণ নিষেধ। এখানে পানিতে ফেলবো না, আসলে এই পানিটা মানে লেক, এটা কিন্তু সুন্দর, ঠিক আছে। এখানে যদি আমরা ময়লা টলা ফেলি তাহলে কিন্তু দেখতে আরও বাজে লাগবে, তো আমরা এইসব ফেলবো না। আর ওখানে পদ্মা সেতুর যে রেল লাইনটা, মানে যেখান থেকে ট্রেনটা যাচ্ছে, এটাতে আমরা উঠবো। এখান থেকে একটা চারপাশে সুন্দর ভিউ পাওয়া যাবে। আচ্ছা, এটার ভিতরেও কতগুলো রাইড আছে, যদিও এখানে এখন কোনো মানুষ নেই। আমরা এখন এখানে যাচ্ছি না, আরও রাইড আছে, আপনারা আসলে ভিতরে ঢুকে দেখতে পারেন। আমরা বেশি ইন্টারেস্টিং যেগুলো, সেগুলোতেই মূলত উঠছে। যে এখানে স্পিড বোট টার্মিনাল, এখান থেকে আমরা এখন স্পিড বোটে উঠবো। তো আপনারা স্পিড বোট টার্মিনালের দিকে আসলে এখানে সুন্দর একটা টাইটানিক দেখতে পারবেন। এখানে রোজকে দেখা যাচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে, অসাধারণ ভিউ, মানে সুন্দর সুন্দরভাবে এই জায়গাটা তুলে ধরা হয়েছে। আপনারা আসলে সুন্দর ভিউ পাবেন। তো যাই হোক, আমরা এখন যাই অন্যদিকে। রায়ান এখানে ছবি তুলছে। আসলে আমরা এখানে এসে যেখানে সেখানে ময়লা না ফেলাই ভালো, কারণ সুন্দর একটা জায়গা, এই সুন্দর জায়গাটা যদি নষ্ট করে ফেলে। আর এখানে এই যে স্পিড বোট কিন্তু এদিক দিয়ে যায়, এবং এখানে দেখুন পেঙ্গুইন আছে আর কুমির আছে। কুমিরটা আসলে নড়ছে, মুখ হা করছে বারবার। আর ওখানে হলো পদ্মা সেতুর উপরে সেই রেল ট্রেন, সেটাতে আমরা উঠবো। আর এই যে স্পিড বোট আসছে এখান দিয়ে। তো চলুন এখন যাই। এখানে একটা জিনিস দেখলাম, শীঘ্রই শুভ উদ্বোধন, এশিয়াতে এই প্রথম রিভার ক্যাভ ও ভলকানোর দৃশ্য একসাথে উপভোগের সুযোগ। এটা একটা অসাধারণ জিনিস। দেখি এটা আসলে কি, আমি জানি না, এখানে টানানো আছে দেখলাম। তো আমরা এখন উঠবো এটাতে। এই যে এখানে দেওয়া বাংলাদেশ SY1, এটাতে উঠলে মূলত পা দিয়ে চালাতে হবে এবং পুরো পার্কটা আমরা ঘুরে দেখতে পারবো। এই যে এই রাইডগুলোর এদিকে কিন্তু মানুষ অনেক কম। আসলে যারা পিকনিক করতে এসেছে ওরা বেশিরভাগই ওয়াটার পার্কে গিয়েছে, এখানে মানুষ একদম কম। আমরা দেখি একদম সামনে বসার ট্রাই করব। বড়দের জন্য অন্যতম একটি রাইড এয়ার বাইসাইকেল, যার টিকিট মূল্য 2 জন একসাথে 110 টাকা। এই রাইডে উঠলে অবশ্যই মোবাইল বা যে কোনো কিছু সাবধানে রাখবেন।
থেকে আমরা এসেছিলাম। এরপরেই আমরা চলে যাই পদ্মা সেতু ভ্রমণের উদ্দেশ্যে। এর টিকিট মূল্য 100 টাকা। এটি মূলত স্কাই ট্রেন নামে পরিচিত। আর এই যে এখান দিয়ে ট্রেন আসছে, এখানে আমরা বসে থাকবো। আর এখানে জায়গায় জায়গায় এরকম দোকান আছে বিভিন্ন জিনিস খাওয়ার। আর এই যে এখানে বসার জায়গাও আছে, বসে বসে খেতে পারবেন। কি তোমার কোনো প্ল্যান আছে? দেখি হালকা পাতলা কিছু টেস্ট করা যায় কিনা ভিতরে। এমনি দাম বেশি, তারপরে দেখি যদি একটা হালকা শখের পাতলা বসে কিছু আর কি থাকে। টেস্ট করা। এখানে দেখা যাচ্ছে ভূতের বাড়ি। ভূতের বাড়িকে সুন্দরভাবে সাজানো হয়েছে একদম। আর এটা একদম অসাধারণ, সেলফি তুলছে কঙ্কাল। প্লিজ কন্ট্যাক্ট আস ফর পিকনিক বুকিং। আচ্ছা, এখানে পিকনিকের জন্য ইয়া করা হয়েছে, এটা অসাধারণ। আর আমরা যে ভূতের বাড়ি ঘুরেছি সেটা ভিতরে ছিল, এবং এখানে হলো পাহাড়, এবং এখানে পেঙ্গুইন আছে। মনে হচ্ছে যেন এখানে মহাকাশচারীর মতো পাহাড়ে উঠছে। এই পাহাড়ে মনে হচ্ছে যে তারা উঠছে, পর্বতারোহী। আর এটার ভিতরেই হলো ভূতের বাড়ি। আমরা এই দিক দিয়ে ঢুকেছি। আর আজকে কিন্তু পিকনিক চলছে। পিকনিকের জন্য এখানে কিন্তু খাবার দাবার আয়োজন আমরা পাবো না, যারা পিকনিক করতে এসেছে তাদের জন্য। আর এখানে বিভিন্ন রকম দোকান আছে, দাম কিছুটা বেশি, আপনারা বুঝে শুনে খাবেন। ভিতরে খাবারের কিছু দোকান থাকলেও দাম বেশি হয়, অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। এই হলো বুলেট ট্রেনের টিকিট কাউন্টার, এটার দাম হলো 60 টাকা। এখানে 1 থেকে 2টা রাইড ছিল যেগুলো রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল। আর আমরা যেহেতু ওয়াটার পার্কে যাইনি, তাই ওয়াটার পার্ক সম্পর্কে আপনাদের কিছু জানিয়ে দিই। ওয়াটার পার্কে গেলে আপনারা ওখানে ফিমেল মেল মানে পুরুষ নারী সবার জন্য আলাদা আলাদা ড্রেস চেঞ্জের জায়গা আছে, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ওয়াটার পার্কে আলাদাভাবে ঢুকতে কিন্তু 320 টাকা লাগবে টিকিটের দাম। আর সেখানে কিন্তু আপনারা ড্রেস চেঞ্জের জায়গা তো থাকবেই, সাথে লকারও পাবেন ব্যাগ রাখার জন্য। লকারের দাম 100 থেকে 300 টাকা হয়ে থাকে, মানে ছোটো বড় লকারের উপর নির্ভর করে। তা আমরা যেহেতু যাইনি, তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা আসলে যদি 2টা জায়গায় একসাথে ঘুরতে চান, ওয়াটার পার্ক এবং এই ড্রিম হলিডে পার্কে, মানে মেইন যে জায়গাটা রাইডগুলো আর কি যেখানে আছে সব সহ ঘুরতে আপনাদের মোটামুটি সারাদিন লেগে যাবে। তো আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসতে, মানে সকাল 10টায় যেহেতু খুলে, আপনারা চেষ্টা করবেন সকাল 10টায় আসার জন্য, তাহলে কিন্তু সবথেকে ভালো হবে। সারাদিন ঘুরে বিকালের মধ্যে চলে যেতে পারবেন। আর এখানে আমি যেটা খেয়াল করলাম, দুপুর 12টার পর থেকে ভিড় জমা শুরু করে, মানুষ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন এর আগে আসার। যদি আপনারা শুক্র শনিবার বন্ধের দিন আসেন, তাহলে কিন্তু এই যে এরকম অবস্থা হবে, মানে সব স্কুল কলেজ থেকে মানুষেরা আসবে, মানে পিকনিকের জন্য আর কি। তো মানুষ অনেক বেশি থাকবে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, চেষ্টা করবেন ছুটির দিন বাদে আসার জন্য। আর ছুটির দিন আসলেও চেষ্টা করবেন আগে আসতে, সকালের দিকে, তাহলে মানুষ হয়তো কম পাবেন। আর এখানে হলো ড্রিম রিল্যাক্স সেন্টার, এখানে রিল্যাক্স নিতে পারবেন 10 মিনিট 100 টাকা। এছাড়া বড়দের জন্য এখানে পাবেন বাম্পার কার, যার টিকিট মূল্য 100 টাকা। দুইটা আলাদা বসা যাবে না? এখানে সবাই গাড়ি দিয়ে সবাইকে ধাক্কাধাক্কি করে।
শেষ সময় ইনস্ট্রাকশন দিয়ে গেল। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ড্রিম হলিডে পার্ক ঘোরাঘুরি শেষ, এখন বের হয়ে যাব। মোটামুটি সবকটা রাইডই ঘুরেছি, কয়েকটা রাইড ঘুরিনি যেগুলো ভালো লাগেনি, আসলে সেগুলো এতটা জনপ্রিয় না, তাই যেগুলো ভালো লেগেছে ওগুলো ঘুরেছি। আর প্রত্যেকটার প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়েছি এবং ভিতরে আসলে কীভাবে ঘুরবেন সব কিছুর ধরন বলে দিয়েছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।